আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজারে। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নার্সিং রিলেটেড যে আপডেটগুলি থাকে সেগুলি প্রোভাইড করে থাকি। এছাড়াও নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামগুলি রয়েছে সেগুলির উপর আপডেট প্রোভাইড করে থাকি, যেমন এএনএম জেএনএমের ফর্ম ফিল আপ, জেনপাস ইউজির ফর্ম ফিল আপ ও জেই পিবিএনের ফর্ম ফিল আপ, অর্থাৎ পোস্ট বেসিক নার্সিংয়ের ডিটেলসও আমি আলোচনা করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই সেই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি হতে চলেছে আমাদের জেই ভিভিএন যে এক্সাম রয়েছে সেটার উপর, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের উপর। আপনারা তো থাম্বনেল দেখে আইডিয়াই করেছেন যে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তাও আমি একবার আপনাদের জানিয়ে দিই যে আমাদের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আমাদের এই ভিডিওটি হতে চলেছে ফর্ম ফিল আপ 2025-এ এখন পর্যন্ত কী আপডেট রয়েছে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে, এবং কত নাম্বার পেলে কী রকম র্যাঙ্ক হবে সেটাও আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের যে নাম্বার ও র্যাঙ্কের ভিত্তিতে। আর বলবো প্রিভিয়াস ইয়ারের লাস্ট কত র্যাঙ্ক সরকারি কলেজ পেয়েছে, এইগুলি আমি সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো যে ডাব্লিউবিজেই তরফ থেকে এখন লাস্ট আপডেট কী রয়েছে, আর আমি ওবিসি কেসের আপডেটটাও আপনাদের জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা সঠিক যে আপডেট সেটা মিস করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। এই ভিডিওতে আমি আপনাদের সুবিধার জন্য জানাবো যে আপনাদের কীরকম নম্বর করতে হবে এক্সামটাতে, তাহলে আপনাদের কীরকম র্যাঙ্ক হতে পারে। আমি একটি র্যাঙ্ক ও নাম্বারের ভিত্তিতে লিস্ট তৈরি করেছি, যেটা আমি প্রিভিয়াস 2টি ইয়ারের ভিত্তিতে আমি তৈরি করেছি। হয়তো সেই রকম লিস্টও এই ইয়ারে হতে পারে, কিন্তু সেটা পুরো এক্সপেক্টেড। আমি যে র্যাঙ্কটা তৈরি বা নাম্বারের ভিত্তিতে র্যাঙ্কটা তৈরি করেছি সেটা আমি প্রিভিয়াস যে ইয়ারগুলি হয়েছে তার ভিত্তিতে তৈরি করেছি। তাই আশা করা যাক যে এই র্যাঙ্ক ও নাম্বারের ভিত্তিতে এই যে ছকটা তৈরি করেছি এই ইয়ারও অনেকটাই সেমও হতে পারে। চলুন আপনাদের র্যাঙ্কের ছকটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ও র্যাঙ্কে দুটো করে ছক করে রেখেছি। এখানে প্রথম যে ছকটা রয়েছে সেটা হলো 70 থেকে 80। যদি আপনার নাম্বার 70 থেকে 80 হয় তাহলে আপনার র্যাঙ্ক 40 থেকে 85-র মধ্যে হতে পারে। যদি আপনার নাম্বার 65 থেকে 70 হয়, অর্থাৎ 65 থেকে 70 হয়, তাহলে আপনার র্যাঙ্ক 85 থেকে 115, অর্থাৎ 115 হতে পারে। যদি আপনার নাম্বার 60 থেকে 65 হয় তাহলে আপনার র্যাঙ্ক 115 থেকে 150 হতে পারে, মানে 115 থেকে 150। যদি আপনার নাম্বার 55 হয়, 55 থেকে 60 হয়, তাহলে আপনার র্যাঙ্ক 150 থেকে 200-র মধ্যে হতে পারে। আর যদি আপনার নাম্বার 50 থেকে 55-এর মধ্যে থাকে তাহলে আপনার যে র্যাঙ্ক সেটি 200 থেকে 300-র মধ্যে হতে পারে। এই যে নাম্বার ও র্যাঙ্কগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এই নাম্বারগুলি আপনারা যদি আপনাদের এন্ট্রান্স এক্সামে স্কোর করতে পারেন তাহলে আশা করা যাক আপনাদের গভর্নমেন্ট কলেজ অ্যালোকেটেড হয়ে যাবে। এরপরও যেমন 45 থেকে 50 এবং তারও নিচের যে নাম্বারগুলি রয়েছে সেগুলির ভিত্তিতে আমি র্যাঙ্ক লিস্ট তৈরি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আপনাদের এই যে নাম্বারগুলি দেখালাম, যদি আপনারা স্কোর করতে পারেন তাহলে অবশ্যই আপনারা গভর্নমেন্ট কলেজ চান্স পাবেন। এটাই ছিল এক্সপেক্টেড একটা র্যাঙ্ক, যেটা আমি প্রিভিয়াস 2 ইয়ারে দেখেছি। স্টুডেন্টদের কাছ থেকে জিজ্ঞেস করেছি যে তারা কীরকম নাম্বার পেয়েছে এবং তারা কীরকম র্যাঙ্ক করেছে,
তাদের প্রিভিয়াস ইয়ারের নাম্বার ও র্যাঙ্কের ভিত্তিতে আমি এই লিস্টটা তৈরি করেছি। আশা করি আপনারা এই লিস্ট থেকে বুঝতে পারবেন যে আপনাদের কীরকম র্যাঙ্ক করতে হলে কীরকম নাম্বার স্কোর করতে হবে, তাহলে এই রকম নাম্বার করতে হলে কীরকম প্রিপারেশন নিতে হবে। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে আমাদের এই এক্সামটাই নেগেটিভ মার্ক রয়েছে, তাই কেউ এক্সট্রা কোশ্চেন যেটা আপনি জানেন না সেটা অ্যাটেন্ড করবেন না। আর একটা যেটা আপডেট আমি প্রোভাইড করব যে প্রিভিয়াস ইয়ারে আমাদের গভর্নমেন্ট কলেজ লাস্ট কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল। আমাদের প্রিভিয়াস ইয়ারে 310 সামথিং বা 309 এরকম একটা র্যাঙ্ক আমাদের প্রিভিয়াস ইয়ারে লাস্ট গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, আর তার আগের বছর পেয়েছিল সেটা হচ্ছে 400। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেক বছরই আমাদের কম্পিটিশন বেড়ে চলেছে এবং প্রত্যেক বছরই আমাদের গভর্নমেন্ট কলেজে যে র্যাঙ্ক ক্লোজ হচ্ছে সেটা কমতে থাকছে। এখানে তো বুঝতেই পারছেন যে প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক ছিল 310 র্যাঙ্ক ক্লোজ ছিল, আর তার আগের বছর যেটা ছিল সেটা হলো 400। তাহলে প্রায় 100 র্যাঙ্ক কমে গেছে। আশা করা যাক এবছরও আমাদের 300 র্যাঙ্কের মধ্যে লাস্ট গভর্নমেন্ট অ্যালোকেটেড হবে। যাদের 300 র্যাঙ্ক থাকবে তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে, এটাই আশা করা যাক। আমি প্রিভিয়াস ইয়ারের যে লাস্ট গভর্নমেন্ট কলেজ পেয়েছিল তার র্যাঙ্কটা আমি অবশ্যই বলে দিলাম আপনাদের, কিন্তু তার স্কোরটা আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারছি না। যদি কখনো জানতে পারি তার স্কোরটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর যেটা আমি লাস্ট আপডেট আমি আপনাদের প্রোভাইড করবো বলেছিলাম সেটা হলো ওবিসি কেসের আপডেট। ওবিসি কেসের যে নতুন লিস্টটি আমাদের হাইকোর্ট পাবলিশ করেছিল সেটির উপর আবার স্থগিত ঘোষণা করেছে। আবার নতুন করে ঘোষণা হবে 31শে জুন। 31শে জুনের পর একটি আপডেট আসবে ওবিসি লিস্টের উপর। তাই আশা করা যাক ওবিসি লিস্টের পরই আমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, মানে 31শে জুন পর্যন্ত হয়তো আমাদের ফর্ম ফিল আপ আবার পিছিয়ে যেতে পারে। এটাই ছিল আপডেট। আর WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড যে আপডেটটা আমাকে প্রোভাইড করেছে সেটা হচ্ছে তারা এখন কোনো কিছুই বলতে রাজি নয়। যদি কোনো আপডেট আসে অবশ্যই তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে জানিয়ে দেবে। আশা করি এই যে ভিডিওতে আমি আপডেটগুলি প্রোভাইড করলাম সেগুলি আপনাদের কাজে লেগে থাকবে। আর যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।